ভুল সংশোধন করারও একটা সিস্টেম আছে। কেউ অজু করতেছে, আপনি যদি তারে ধমকান, অজু ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কাউকে ধমকি দিয়ে সংশোধন করার কোনো সিস্টেম ইসলামে নাই। এবার একটা মজার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি অজু করতেছে, পাশে আরেকটা লোক অজু করতেছে, সে জানে না এটা যে ইমাম হুসাইন। মনোযোগ আছে? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই লোকের অজুটা ঠিক নাই। অজু কি নাই? তো ইমাম হুসাইন তো বলতে পারতো, বেটা তোর অজু হয় না, অজু ঠিক কর। এটা বলে নাই। ইমাম হুসাইন বলতেছে, ভাই তুমিও অজু করলা, আমিও করলাম, কিন্তু তোমার অজুর সাথে তো আমার অজু মিলে না। আমি একটু অজুটা করি, তুমি একটু দেও, আমারটা হয়নি। সুবহানাল্লাহ। ভাই যে বিশ্ব নবীর নাতি, বলেন কার নাতি? কথা কয় না রাজাপুরের মানুষ। কার নাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। সোজা কথা না। তিনি বলতেছে, তুমিও উযু করলা, আমিও উযু করলাম, কিন্তু তোমার উযুর সাথে আমারটা মিলে না। আমি উযুটা করি, তুমি একটু দেখো তো আমারটা হয় কিনা। ব্যবহার কারে কয়? এটা আচরণ। বলেন এটা কি আচরণ? রাসূল বলেছেন, যার আচরণ যত সুন্দর সে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। ইমাম হুসাইন ওযু করতেছে, লোকটা দেখতেছে, লোকটা কিন্তু বুঝে গেছে এবার যে আমারটাই হয় নাই। এবার বলতেছে, হুজুর আমারটাই হয় নাই, আপনারা দেখে দেখে আমি শিখে নিলাম। কথার মধ্যে কত মাধুর্যতা, সুবহানাল্লাহ। আর আমরা কোনো কিছু শিখাইতে গেলে বাচ্চাদেরকে সমানে ধমকায়, এরকম আসেনি? বাচ্চারা বাম হাতে কোনো কিছু ধরলো, আমরা মুরব্বীরা কি দেয়? না, ধমকি দিবেন না, কারণ বাচ্চাদের কোনো গুনাহ নাই। বলেন বাচ্চাদের কি নাই? গুনাহ নাই। 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ কলমকে উঠাইয়া রেখে দেয়। সুবহানাল্লাহ। বাজ্যে কয় ব্যক্তির? কয় ব্যক্তির? মানে আল্লাহর কলম বন্ধ থাকে, এর গুনাহও লেখা হয় না, কিছু লেখা হয় না, গুনাহ বন্ধ, লেখে না। এক কথা, কলমকে আল্লাহ উঠাইয়া রেখে দেয়। 1 নাম্বার, না এমন ঘুমন্ত ব্যক্তি, যেই ব্যক্তি ঘুমায় আছে, ঘুমন্ত অবস্থায় তার কোনো গুনাহ লেখা হয় না, কলম অবসরে পাঠায় রাখেন কে? আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কত দয়ালু। এজন্য ঘুমের ভিতরে যদি আপনি জিনা করেন, স্বপ্নে, গুনাহ আছে নি? নাই। 2 নাম্বার, নাবালক বাচ্চা। কি বাচ্চা? যতক্ষণ নাবালক থাকবে সাবালক হবে না, ওই বাচ্চা থেকে আল্লাহ কলম উঠে রাখে। এজন্য বাচ্চাদেরকে কখনো ধমকি দিবেন না, কারণ বাচ্চা হলো সমাজের রহমত। বাচ্চা যতদিন থাকে, যেই ঘরে বাচ্চা বেশি থাকে, যেই সমাজে বাচ্চা বেশি থাকে, যেই রাষ্ট্রে বাচ্চা বেশি থাকে, সেই রাষ্ট্রে রিজিকও বেশি থাকে। জাপান গরিব দেশ না উন্নত দেশ? মনোযোগ, যুবকদের মনোযোগ আছে? আচ্ছা, জাপান, বলেন কোন দেশে কথা বলতেছি? জাপান। জাপান উন্নত দেশ। তো তারা আজ থেকে 50 বছর আগে আইন করছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা? 1 পিস, একটা। এবার শোনেন, আমি জাপান নিয়ে আলোচনা করতেছি, আপনি একটু খেয়াল করেন। আমাদের দেশে যখন এরশাদ কাকু ক্ষমতায় ছিল, তখন স্লোগানটা ছিল, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। মনে আছে না আপনাদের? এরপরে আমাদের 2 ম্যাডাম এটারে আরো কত রকমের তালবাহানা করছে, ছেলে হোক মেয়ে হোক 2টা যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। আচ্ছা, এবার মনোযোগ দেন, শুনেন কথা। তো জাপান 50 বছর আগে আইন করছে, সন্তান নিবে কয়টা? একটা। তো নিচে আপনি গুগলে এখন ঢুকেন, জাপানের নিউজ বাইর করেন,
জাপানের অবস্থা এত খারাপ, গ্রাম কি গ্রাম লোক নাই, ভুতুরে বাড়ি হয়ে আছে। জাপান সরকার এবার সিদ্ধান্ত নিচ্ছে উল্টা, যে যারা সন্তান জন্ম দিবে, সন্তান পেটে আসার পরে মায়া গর্ভবতী থাকা অবস্থায় সরকারের খরচ, ডেলিভারির সময় এটা সিজারে হোক আর নর্মাল হোক যত টাকা লাগে এটাও সরকারের। এই বাচ্চা 2.5 বছর বয়স হইতে যা লাগে সব সরকারের তো দিবেই, পাশাপাশি যতদিন মা এই অবস্থায় থাকবে মাকে উল্টা বেতন দেওয়া হবে। এখন গুইরা গাইরা কার কাছে আইছে? কথা কন না কেন? কার কাছে আসছে? আল্লাহর কাছে আসছে। আপনি বলবেন মোল্লা ভাই কারণ কি? তার কারণ হলো জাপানে জনসংখ্যা এমন ভাবে কমছে, তাদের অনেক প্রদেশে মানুষ নেই, অনেক গ্রাম খালি পড়ে আছে। জাপানে হাজার হাজার বাড়ি পাবেন খালি পড়ে আছে, থাকার মতো লোক নেই। এখন বলবেন বেশি বাচ্চা, হ্যাঁ বেশি বাচ্চা বারাকা বেশি। একটা দৃষ্টান্ত দেই, হযরত ইউসুফ আলাইহিস সালাম তারা কয় ভাই? কোন আপনারা কোন, আমি অসুবিধা নেই, আমি তো আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ। এটা সদরে পড়ছে না? এটা সদরে পড়ছে নি? আচ্ছা, সদরে যেহেতু পড়ছে, আমি যে সদরে ওয়াজ করতে পারতাছি এটাই আলহামদুলিল্লাহ। কারণ এই ঘটনা ঘটছে মোটামুটি 15 বছর পরে। কয় বছর? তা আপনারা একটু কথা জবাব দিয়েন আর কি, আমি কিন্তু লম্বা আলোচনা করি না। এরপরেও আমি যে কত আমার কাছে খবর মোল্লা ভাই সাইয়েদ এটা কয়েন না হেডা কয়েন, আমি কাছে কিচ্ছু কমু না, বলার জন্য আসি নাই। আচ্ছা